आवाज है हवाओं में। নমস্কার, আমি কাকলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি তো খুব ভালোই আছি, আশা করি আপনারাও সকলে খুব ভালো আছেন। আজকে আমরা লেপচা জগতের পরবর্তী দিন কোথায় কোথায় গিয়েছিলাম সেই নিয়ে দ্বিতীয় ব্লগটি করেছি। আশা করি আপনারা পাশে থাকবেন এবং সাথে থাকবেন। দেখতে থাকুন আগে কি হয়। আমরা লেপচা জগৎ থেকে বেরোনোর সময় এই যে কাঞ্চনজঙ্ঘার সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম এইখানে লাভার্স পয়েন্ট। এখানে দুটো নদী এক হয়েছে, রঙ্গিত এবং তিস্তা। এই যে দেখুন, রঙ্গিতের নীল জল আর তিস্তার ঘোলা জল। জায়গাটা অপূর্ব সুন্দর ছিল। সেইখানে আমরা কিছুক্ষণ কাটিয়েছিলাম, এই কারণে মাঝপথে আমাদের গাড়িতে একটু সমস্যা দেখা দিয়েছিল। গুড্ডি এখানে বিভিন্ন রকমের চকলেট দেখছিল। এই যে পুচকিটা দেখুন খেলা করছিল। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম সুকিয়া পকরি হয়ে তিস্তা বাজার হয়ে লাটাগুড়ির দিকে রওনা হয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম মাটিয়ালি গ্রামে। এইখানে আমাদের ছিল শিবচু হোমস্টেটা রাস্তার উপরেই। যে ভেতরের অংশটা দেখুন, ওরা সব রাস্তা পার হয়ে আসছিল। গুড্ডিকে নিয়ে আমি ভেতরে গিয়েছিলাম। সেখানেও পৌঁছতে আমাদের বিকেল হয়ে গেছিলো। তো প্রথমেই খুব খিদে পেয়েছিল বলে আমরা খাবারটা খেয়ে নিয়েছিলাম। এই ডিমের কারি, ডাল, পাঁপড় ভাজা এই সমস্ত জিনিস ছিল। তারপরে গিয়ে খাওয়া দাওয়া সেরে দেখতে পেলাম, আমরা যে জানি বনের যে পুজো হয়, বনদেবতার পুজো, এইখানে ওনারা সেই পুজো করছিলেন। এই যে দেখুন, ঘট পেতে কলা দিয়ে চাল দিয়ে পুজো হচ্ছিল। এটা আমাদের কাছে একটা নতুন অনুভূতি ছিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম কুমাই ফরেস্টের দিকে। এই যে দেখুন, প্রচুর সুপারি গাছ। আর ওই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল দূরে, একদম দূরে। আমি তো জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, একটু পরে আপনাদের দেখাবো জলঢাকা নদী। সেই জলঢাকা নদীতে আমরা পরবর্তীতে গিয়েছিলাম। তার আগে আমরা একটা হোমস্টে খুঁজে নিই, সেটা ছিল হোয়াইট হাউস। এই যে সেই হোমস্টেটা, আমরা সেটা বুক করে নিয়েছিলাম। বেশ ভালো, দেখুন রুমগুলো কি সুন্দর ঝাঁ চকচকে। খুব কম খরচেই পেয়েছিলাম, 1000 টাকা করে জাস্ট থাকার জন্য। আর খাবারটা ওনারা বলেননি। এখানে হোমস্টের মধ্যে বসার একটা খুব সুন্দর জায়গা ছিল। আমরা খুব আনন্দ পেয়েছিলাম। কি জানেন তো, সুন্দর বোগেনভেলিয়ার গাছ, আর গুড্ডি তো চারিদিকে খেলে বেড়াচ্ছিল। এইখান থেকে ভুটানের ওই পারটা দেখা যায়, সেটা আপনাদের দেখাবো। যে রাস্তার ওই পারে যে দেখা যাচ্ছিল পাহাড়গুলো, ওটা কিন্তু পুরোটাই ভুটানের অংশ। আর এই দিকটা ছিল কুমাই ফরেস্ট। সুন্দর সুন্দর রঙ্গন গাছ, প্রাকৃতিক পরিবেশ, দারুণ একটা আবহাওয়া, একদম মন কেড়ে নেওয়ার মতো অনুভূতি। এই যে লাড্ডুকে দেখুন, হোয়াইট হাউস হোমস্টে। আমাদের গাড়িটা নিচে রাখাই ছিল। আমরা ভেবে নিয়েছিলাম যে আগে আমরা জলঢাকা নদীতে যাব, রাস্তাতেই কিছু না কিছু খাবার খেয়ে নেব, পরেরটা পরেই বলছি। এই যে আমরা নদীর দিকে রওনা হলাম। এই সেই জলঢাকা নদী, প্রচণ্ড খরস্রোতা। যখন আমি লাইভ করছিলাম তখন কিন্তু আপনাদের দেখিয়েছিলাম, দারুণ। ওই পারটা হচ্ছে ভুটান, আর এই পারটাই আমরা ছিলাম। যে প্রবাল ওখানে স্নান করছিল গুড্ডিকে নিয়ে, আর লাড্ডু ছবি তোলার জন্য ব্যস্ত ছিল। ওইখান থেকে বেরোনোর পথে ঢুকে গিয়েছিলাম রাবার ফরেস্টে। আজকে আপনাদের দেখাবো রাবারের গাছ এবং রাবার কি করে সংগ্রহ করা হয়। এই যে দেখুন, এইভাবে করে গাছ কেটে কেটে প্রত্যেকটা গাছের সামনে একটা করে প্লাস্টিকের বাটির মতো লাগানো ছিল। এই যে দেখুন, রাবারটা আমি নখ দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি। রাবারটা এইভাবে করে শুকিয়ে গেছিলো। এটা হচ্ছে একদম ন্যাচারাল রাবার, যেগুলো আমরা ইউজ করি। তারপরে সেটা পরিশোধিত হয়ে এসে কৃত্রিম রাবারে তৈরি হয়। ওখান থেকে ফিরে এসে আমাদের খাবার কোনো ব্যবস্থা হয়নি, কারণ হচ্ছে যে রাস্তায় কোনো খাবারের দোকান খোলা ছিল না। তখন চটজলদি ওনাদের আমরা একটু ম্যাগি করে দিতে বলেছিলাম। তো দুপুরে সেই ম্যাগি খাওয়া হয়েছিল। ম্যাগি খাওয়ার পর সন্ধ্যেবেলা উনি চা দিয়ে গিয়েছিলেন,
আর চায়ের সাথে পাকোড়াও ছিল। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আসলাম বাইরে। দেখুন এই যে লেবু, ওনার হোমস্টেতে কিন্তু লেবুর গাছ ছিল, সুন্দর সুন্দর রঙ্গনের গাছ, আর এত বড় পরিসর ধরে হোমস্টেটা, দারুণ একটা জায়গা। এই যে বিকেলটা আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর দেখুন। আর এইখান থেকে জানেন তো জলঢাকা নদীর সেই স্রোতের আওয়াজ, সেই চরম আওয়াজ আসছিল। এই যে হোয়াইট হাউস হোমস্টে, খুব কম খরচে, আমরা 3 জনে আমাদের 4000 টাকার মতো পড়েছিল। 1 নাইটই আমরা স্টে করেছিলাম। আপনারাও এখানে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। এই যে দেখুন কত বিশাল এরিয়া জুড়ে আছে। ভদ্রলোক ভীষণ ভালো সার্ভিস করেন। এনারে পাহাড়ে না এই ব্যবস্থাটা খুব ভালো। জব করতে গেলেও আমাদের যেমন বাঙালিদের একটা সমস্যা রয়েছে, যে সকালে উঠে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, রুটি সবজি, তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা চাপড়ামারি ফরেস্টের দিকে। বেশ সতর্কতার সঙ্গে পাঞ্ঝরা হয়ে আমরা মহাবীর মঙ্গলবাড়ি গ্রামে পৌঁছেছিলাম। এই যে মাকড়াপাড়া গ্রাম, এখানে ময়ূর দেখতে পেয়েছিলাম। প্রচুর ময়ূর আসে, একটা দুটো না, শয়ে শয়ে ময়ূর আসে। রাত্রেবেলার অভিজ্ঞতা যদি আপনাদের শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। এই যে লম্বা লম্বা টংগুলো দেখতে পাচ্ছে, ওগুলোতে উঠে রাত্রেবেলা পাহারাদাররা জমি পাহারা দেন, কারণ নিচে হাতি থাকে, যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে। এই জায়গাটা রাতের সময় আমরা এসেছিলাম, প্রায় হাতিও দেখেছিলাম, বাইসনও দেখেছিলাম, আর রাস্তা পার হওয়ার সময় দেখেছিলাম হরিণ। দেখুন কি প্রাকৃতিক পরিবেশে কি সুন্দর সুন্দর ফুল, মন কেড়ে নেওয়ার মতো একটা জায়গা। সকালবেলা তো এইখানে সেইভাবে করে বেরোনো যায় না, রাতের দিকে বেরোনো যায় না, সকালেই যাই হোক একটু বেরিয়েছিলাম। তারপর ওই মূর্তি পেরিয়ে গিয়ে প্রাইম মূর্তি বনানীর পাশ দিয়ে আমরা বেরোলাম বাড়ির উদ্দেশ্যে, মালদা ঢুকবো। বাড়ি ফেরার পথে রাস্তার ধারে চলে এসেছিলাম এই দোকানটিতে একটু চা খাবো বলে। সেই সময় ওরা চা খাচ্ছিল, আর চা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম। সামনে দেখতে পেলাম রাস্তার ধারে একটু ওরা দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিল। এই সময় সুন্দর সুন্দর শাপলা ফুল, চা বাগানও ছিল, আপনাদের দেখালাম। তারপরে খুব খিদে পেয়েছিল দুপুরে, আসলাম বনফুল ধাবাতে। ওখানে গিয়ে ভাবছিলাম যে দুপুরে কি খাবো, হয়তো ভাতই খাবো। খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। আমি তো ডাল এবং মাছ নিয়েছিলাম, ওরা মাটন নিয়েছিল। সেই খাবার মানে এত খিদে পেয়েছিল যে আপনাদের দেখাবো সেই রকম আর তর্স হয়েছিল না। গুড্ডি বাইরে এসে নিয়ে নিয়েছিল একটা চকলেট, ও চকলেট খেতে খুব ভালোবাসে। তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বাড়ির পথে রওনা হয়েছিলাম। খুব কম খরচে আমরা খুব ভালোভাবে ঘুরে এসেছিলাম। আমরা প্রায় মালদা ঢুকেই গেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।